আমার অপছন্দনীয়, সঙ্গতিপূর্ণ, কিছু জিনিস আছে তোমার জন্য অসুন্দর, কিছু জিনিস আছে তোমার জন্য অশোভনীয়, কিছু জিনিস আছে যেগুলো আমি নিষেধ করেছি, এগুলো ছেড়ে দাও। এটার নাম হয়ে গেল তাকওয়া। তাহলে কটা হইল মোট? কি কি? বুঝতে হয়ে গেছে। ঈমান, আমল, তাকওয়া। বাস, এবার সামনে সমান সমান লিখে দাও। 1 নাম্বার তোমার জীবনের 1 নাম্বার কাজ ইলম, তোমার জীবনের 2 নাম্বার কাজ হলো ঈমান, তোমার জীবনের 3 নাম্বার কাজ হলো আমল, তোমার জীবনের 4 নাম্বার কাজ হলো তাকওয়া। বাকি এই 4টা কবে কবে করবা? এই 4টা হবে যদিও শব্দ আলাদা আলাদা, লেকিন আসলে জিন্দেগি প্রতিটা সেকেন্ডে 4টা একসাথে হবে। সুবহানাল্লাহ। বাস, এবার সমান সমান যদি এই 4টা তুমি করো, নিশ্চিত করো, এবার তুমি পাবা কি? দুনিয়াতে হায়াতে তৈয়বা দিব, আখিরাতে জান্নাত দিয়ে দিব, শেষ। দুনিয়াতে সুন্দর এক জীবন দিব। দুনিয়াতে কি দিব বলেন? যে সুন্দর জীবনের উদাহরণ সিদ্দিক আকবর, এমন এক জীবন দিব। যে সুন্দর জীবনের উদাহরণ হযরত ওমর, এমন এক জীবন দিব। যে সুন্দর জীবনের উদাহরণ আয়েশা, আম্মা আয়েশা, এমন এক জীবন। আসলে এদের জীবনগুলো কেমন দেখো? বড় বড় অট্টালিকাওয়ালা, বলেন হ্যাঁ বা না একটা বলেন। হ্যাঁ, বড় বড় প্রাসাদওয়ালা, বড় বড় বিল্ডিংওয়ালা, না আজীব না? এমন এক জীবন তোমাকে দিব, এমন এক জীবন দিব যে জীবনের উদাহরণ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জীবনের উদাহরণ। লেকিন কেমন জীবন? রাসূল বলেন আমি এক বেলা খাবো, আর এক বেলা খেয়ে শুকর করব, আরেক বেলা না খেয়ে সবর করব। সুবহানাল্লাহ, আশ্চর্য না? তাইলে বোঝা গেছে এমন এক জীবন দিব যেটা শুকরে পরিপূর্ণ হবে, সবরে পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ, এটাতে শুকর হবে, সবর কি হবে বলেন? আজীব না? হ্যাঁ, আজীব না? রাসূল, আমরা যেভাবে এখন, যেমন আপনি যেভাবে বসে আছেন, রাসূল জীবনে কখনো এভাবে বসে ভাত খাননি। কেমন সুখের এক জীবনের উদাহরণ, লেকিন এভাবে বসে ভাত খাননি। 2 পা উঠিয়ে ভাত খাচ্ছেন, খাবার খাচ্ছেন, আর কি বলেন? ইয়া রাসূলুল্লাহ একটু আরাম করে বসেন। কি বলো গোলাম, এভাবে বসে কিভাবে? আচ্ছা, শুকরটা কেমন ছিল? হ্যাঁ, এবার ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগে পেছনের সমস্ত গুনাহ মাফ, আপনি এত কাঁদছেন কেন? আওয়ালাম আকু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার হব না? আমাকে মাফ করে দিয়েছে বলে আমি কি শুকরগুজার হব না? আওয়ালাম আকু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার হব না? জীবন কেমন কেমন হায়াত তৈয়বার উদাহরণ। সোয়া লাখ নবীকে আল্লাহ তাআলা যে পরিমাণ সুখ দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সবটা দিয়েছেন। হায়াত তৈয়বাটা কেমন? হায়াত তৈয়বার উদাহরণ, এর চেয়ে পবিত্র জীবন উদাহরণ আর কার? লেকিন 3 মাস চলে যায়, ঘরে ঘরে চুলা জ্বলে না। আচ্ছা, কোন সুখের জীবন এটা? হ্যাঁ, এটা কোন সুখের জীবন উদাহরণ? কতটা সুখ হলে ঘরে চুলা জ্বলে না? বুঝে না কথা। তাইলে বোঝা গেছে সুখ বলতে আমরা যা বুঝে আছি এটা সুখ নয়। আমরা যে সুখের কি বলে সংজ্ঞা আমাদের কাছে যেটা আছে, এটা কি নয়? এটা সুখের সংজ্ঞা নয়। যদি এটা সুখের সংজ্ঞা হইতো, হযরত বেলাল সুখী মানুষের উদাহরণ হইতো না। কি ভাই, আয়েশা সুখী মানুষের কি হইতো না? উদাহরণ হইতো না। রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা, 3 চাঁদ দেখছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে নাই। এটা নেই সুখী মানুষের উদাহরণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা
জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আম্মা সেদিনগুলো আপনাদের কি দিয়ে কাটতো? চুলা তো হইতো না, রুটি আর ভাত তো রান্না হইতো না, বুঝলাম কি ভাই, তো কি দিয়ে আপনাদের জীবন কাটতো? ইল্লাল আসওয়াদাইন, পানি আর খেজুর ছাড়া আমাদের জীবন আর কিছু না। আমরা সকালবেলা বাচ্চাদের হাতে একটা খেজুর তুলে দিতাম, আর বাচ্চারা ওই খেজুরের বিচি সারাদিন মুখে চুষতে থাকত। কি হয়, লেকিন এই মানুষগুলো ছিল হায়াত তাইয়্যিবাওয়ালা। কি ওয়ালা? হায়াত তাইয়্যিবাওয়ালা। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যি আলাইহির রাহমাহ বলেন, পৃথিবীতে মানুষ 4 প্রকার। এই কথাটা আমি জীবনে প্রথম শুনছিলাম হযরত মাওলানা ওমর পালনপুরী রহমাতুল্লাহর জবান থেকে। এরপরে কিতাবে পাইছি আল ওয়াবিলুস সাইয়্যিব, আমার যে করা কিতাবটা আছে এটার মধ্যেও আছে। তিনি বলেন যে মানুষের উদাহরণ, সারা পৃথিবীতে যত মানুষ আছে মানুষ হবে 4 প্রকার। এক নাম্বার, প্রথম শ্রেণী যাদের দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। দ্বিতীয় শ্রেণী দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর না। তৃতীয় শ্রেণী আখিরাত সুন্দর দুনিয়া সুন্দর না। চতুর্থ শ্রেণী দুনিয়াও নাই আখিরাতও নাই। সহজ ভাষায় বলতে গেলে দুটোটা আছে, কোনোটা নাই। একটা আছে, একটা নাই। বলেন তো, দুটোটা আছে, কোনোটা নাই। একটা আছে, তা আপনি আর আমি কোনটা হইতে চাই বলেন? দুটোটাওয়ালা। বলেন কোনটাওয়ালা? কোনটা কই আবার বিপদে পড়ে। আমরা দুটোটাওয়ালা হইতে চাই। কোনটাওয়ালা হইতে চাই বলেন? আমরা দুইটাই চাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াও তুমি ভুলে যেও না। বলেন, দুনিয়াও কি? দুনিয়াও ভুলে যেও না। দুনিয়াও ভুলে যেও না। বাকি দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। কি দুনিয়া ভুলে যাওয়া না দুনিয়া মনে রাখা? বলে না, দুনিয়া কি ভুলে যাওয়া না দুনিয়া মনে রাখা? তো কতদূর মনে রাখা? যে পরিমাণ দুনিয়াতে থাকবা। আর আখিরাত কতদূর মনে রাখবা? যে পরিমাণ আখিরাতে থাকবা। এখন আমরা আখিরাত মনে রাখছি কতদূর? হ্যাঁ, এবার দুনিয়া মনে রাখছি কতদূর? দুনিয়ার জন্য করছি কতদূর? হ্যাঁ, দুনিয়ার জন্য আমাদের দরবেশ বাবা কতদূর করছে? হাও কর না, নাও কর। কতদূর হইলে ওনার হবে? উনি এমনি খাইতে বসলে কয়টা পরোটা খেতে পারে মনে? বুঝুন না কথা। আমাদের সে বেশি মনে হয় না কি? দুনিয়া আমার শুধু ততটুকু যতটুকু আমি খেয়েছি, আমি পরিধান করেছি, এটা আমার দুনিয়া। এটা আমার কি? বাকিটা কিন্তু আমার না। আরেকজনের দুনিয়া সাজাবার জন্য আমরা যা করছি আরেকজনের দুনিয়া সাজাবার জন্য, কিন্তু বরবাদ করছি নিজের আখিরাত, সাজিয়েছি আরেকজনের দুনিয়া। বুঝেন নাই কথা? সাজিয়েছি কার দুনিয়া আর বরবাদ করছি কার আখিরাত। কি পরিমাণ বুদ্ধিমান বলে? হ্যাঁ, কি পরিমাণ বুদ্ধি আছে এক একজনের। হ্যাঁ, আখিরাত কার? ফাহাদ সাহেব আসছেন, মাশাআল্লাহ। সারা আসছে কই? মাশাআল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, বনি আদম, তোমার জন্য আমার বড় আফসোস হয়, তুমি তোমার মাল কামাবার জন্য আখিরাত বরবাদ করো, আর এরপরে শরীরটার জন্য আবার দুনিয়া বরবাদ করো। শেষ বেলাতে ক্যান্সার হইয়া যা কামাইছে সব শেষ। এবার কার জন্য দুনিয়া শেষ? শরীরের জন্য দুনিয়া শেষ। আর এতদিন আখিরাতের দুনিয়ার জন্য আখিরাত শেষ। এবার থাকছে কোনটা? শরীরও গেছে, মালও গেছে, আখিরাতও গেছে। বলেন কি হয়েছে? এবার থাকলো কোনটা? এক বিখ্যাত বুজুর্গ ছিলেন,
হযরত মাওলানা আনাউল হাসান রাহিমাহুল্লাহ তাআলা ওনার এক সাহেবজাদা হযরত মাওলানা জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজামউদ্দিনে তিনি একবার বলেন দুনিয়া रहने की चीज नहीं है। তিনি বলেন যে দুনিয়ার তিনটা অবস্থা বলেন দুনিয়া রাখা যায় না, থাকা যায় না, নেওয়া যায় না। মুখস্থ করেন। রাখা যায় না, থাকা যায় না, নেওয়া যায় না। মুখস্থ করেন। আপনার কাছে চতুর্থ নম্বর কোনো অপশন? হ্যাঁ, ইফ ইউ হ্যাভ ফোর্থ অপশন, যদি আপনার কাছে চতুর্থ কোনো অপশন থাকে তা আমাকে বলতে পারেন। বলেন রাখা যায় না, 2 নাম্বার, 3 নাম্বার। একজনে আমাদের বিরুদ্ধে, আমি কিন্তু দুর্নীতির মামলার আসামি, আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতি মামলার একজন আসামি। নাউজুবিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আর যে বেটা আমার নামে মামলাটা লিখছে এতে কলা পাতার মধ্যে হুতি রয়েছে। এতে কি মধ্যে হুতি রয়েছে? এতে কলা পাতার মধ্যে হুতি রয়েছে। আর যার বিরুদ্ধে লিখছে এত অনুবাদ করে, হাতে মক্কা শরীফে ঘুরে। দুনিয়া রাখা যায় না, বলেন দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া যাওয়ার সময় সাথে নেওয়া যাবে না। 4 নাম্বার কোন অপশন পৃথিবীতে আর নাই। তাহলে মানুষ কয় প্রকার পাইলাম আমরা? 4 প্রকার। দুটোটা আছে, কোনটা নাই। একটা আছে, একটা নাই। এবার আমি আর আপনি কোনটা হইতে চাই? দুটোটা। প্রথমটা কি? দুনিয়া। দ্বিতীয়টা কি? এবার দুনিয়া কদ্দুর দরকার? 60 বছর সাজাতে যদ্দুর লাগে, বলেন। আখিরাত কদ্দুর দরকার? 60,000 কোটি বছর সাজাইতে যদ্দুর লাগে? 60,000 কোটি বছর, 60 লক্ষ কোটি বছর, 60 কোটি কোটি বছর। তো এই দুনিয়া সাজাবার জন্য যদি 36,000 কোটি টাকা লোন লইতে হয়, তো ওই দুনিয়া সাজাবার জন্য কত কোটি টাকা লোন দরকার? কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কি হয়? তাহলে দুনিয়ায় থাকা যায় না। আচ্ছা, যেটাতে থাকা যাবে না এটাতে এত কিছু করা কেন? এই বেটা যদি জানতো, জীবনে একবার কল্পনা করতো লুঙ্গি ফিন্টি নৌকত করে ভাগন লাগবো, দাঁড়ি রাখা দুনিয়া কামাইছে, দাঁড়ি সাইচ্ছা ধ্বংস হয়ে গেছে। কি বল? আরেক বেটা সারা জীবন দাঁড়ির বিরুদ্ধে ওয়াজ করছে, হেঁটে ইন্ডিয়া ভাগে দাঁড়ি রাখা। ও টুফিও একটা আছে, অন দাঁড়ি রাখলি কে? আশ্চর্য কথা। ফিডার দেওয়া দেখবেন এদের জানাজা হয় 3 বার, না 6 বার হয়, ধরো 17 বার হয়। বাইতুল দক্ষিণ গেটে একবার, বাইতুল মুকাররম উত্তর গেটে একবার, যাত্রাবাড়ি আরেকবার, গুলিস্তান আরেকবার, কুমিল্লা যাওয়া পর্যন্ত যত স্টেশন আছে সব স্টেশনে একবার। নোয়াখালী যাওয়া পর্যন্ত যত স্টেশন আছে সব স্টেশনে কি এতবার জানাজা পড়ে কেন? ডরে জীবনে যে পড়ে নাই এখন বেশি করে বইরা দে, মাফনি করে দে। কি ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে আমরা চাই ওই মানুষ হইতে যে মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত তয়্যিবা দিবে, আখিরাতে জান্নাত দিবে। এজন্য আখিরাত ভুলে দুনিয়া নয়, বলেন আখিরাত ভুলে কি নয়? দুনিয়া করো দুনিয়ার মতো। আমাদের কুমিল্লা মার্কাজে একজন বুজুর্গ ছিলেন, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। উনি বলতেন দুনিয়া টুকটাক, আখিরাত ঠিকঠাক। কি বলতেন বলেন? আমাদের সিদ্ধান্ত কি? দুনিয়া 100% ঠিকঠাক, আখিরাত টুকটাক।
আখিরাতে টুকিটাকি একটু আখিরাত করো, মাঝে মাঝে টুকিটাকি একটু আখিরাত করো। তা আল্লাহ তাআলা আমাদেরকে চার দৌলত নসিব করেন। এক নম্বরে আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে জানা, দুই নম্বরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ঈমান ও ইয়াকিন, তিন নম্বরে আল্লাহ তাআলার হুকুমের উপরে ওঠা, আর চার নম্বর আল্লাহ তাআলা যত কিছু ছাড়তে বলেছেন সব কিছু ছেড়ে দেওয়া। কয়টা বলেন? কি কি পাইলাম? ভুলে গেছি। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা জীবনে কখনো শেষ হবে না। এই চারটার সাথে সংশ্লিষ্ট কিছু জীবনে কখনো শেষ হবে না। আর এই চারটা ছাড়া পৃথিবীর আর যত মেহনত আছে সমস্ত মেহনত একদিন ধ্বংস হবে। সমস্ত মেহনত একদিন কি হবে বলেন? আর এই চারটার সাথে যেটা লেগে থাকবে এই চারটা জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলার আদেশগুলো জানা, আল্লাহ তাআলার নিষেধগুলো জানা, কি কি করলে আল্লাহ খুশি হন সেগুলো জানা, কি কি করলে আল্লাহ নারাজ হন সেগুলো জানা, রাসূল কি কি করেছেন সেগুলো জানা, রাসূল কি কি ছাড়তে বলেছেন সেগুলো জানা। এরপরে আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন আনা, বিশ্বাস করা। এরপরে হলো আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন সেগুলো করা। এরপরে আল্লাহ তাআলা আর আল্লাহ রাসূল যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে দেওয়া। এই চারটা যদি হয়ে যায় তো ইনশাআল্লাহ দুনিয়াও পার, আখিরাতও পার। এই চারটা যদি হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাও কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও সুসংবাদ তোমার জন্য, আখিরাতেও সুসংবাদ তোমার জন্য। আমি বললাম রব্বুল আলামিনের সিদ্ধান্ত শুধু সাহাবাদের জন্য ছিল না, এখনো আছে। আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না। কি হয়? আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় নাই, এটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটা তোমার জীবনের জন্য মহা সফলতা। ওই সফলতা না যেই সফলতার সাথে এভাবে বেইজ্জতি আর লাঞ্ছনা অপেক্ষা করে। এত লাঞ্ছনা যে এই সফলতার পরে এই সফলতার নাম সফলতা না। বলেন কি বলছি বলেন? এত লাঞ্ছনা যে এই সফলতার পরে অপেক্ষা করে এই সফলতা না। আর জেলখানার দু চার দিন, আয়নাগরের 6 দিন। আমার জিন্দিগি আয়নাগরের 6 দিন। আয়নাগরে আমি ছিলাম কয়দিন? আয়নাগরের 6 দিনের লাঞ্ছনা কি পরিমাণ। লেকিন যেই লাঞ্ছনার পরে আবার নামাজ পড়ানো যায়, লাঞ্ছনা না। কি বল? আপনাদের মনে থাকার কথা, এই মুহূর্তে আমার একটা মামলা আছে। মামলাটা হলো বাইতুল মুকাররমে এক বেটার হাতে একটা বাড়ি দিছি, বেটার হাতটা ভেঙে গেছে। বাইতুল মুকাররম দক্ষিণ গেটে হক স্টিক দিয়ে আমি একটা বাড়ি দিছি বেটার হাত ভেঙে গেছে। হলো মামলার এজাহার। ওটা ছিল শুক্রবার জুমার দিন বেলা 1:30 ঘটিকার সময়। পৃথিবীতে সমস্ত অপরাধ দলিল রেখা দেয়, বুঝেন না? আর ওই 1:30 ঘটিকার সময় আমি আপনাদের বনশ্রী মসজিদের এখানে বসা ছিলাম। ডাহা মিথ্যা কাকে বলেও কি কথা। যে এক মামলা আমাকে গ্রেফতার করছে, ওই মামলাটা কি ছিল জানেন? বহুত দিন পরে বলি আর কি। সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে মামলার পরিকল্পনাকারী। তারপরে যখন জিজ্ঞা সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে মামলার পরিকল্পনা করছেন আপনি। আমি এই ফুলবাড়িয়া শব্দ আমার জীবনে প্রথম শুনছি। কি আখিরাত অন্য কিছু অপেক্ষা করতেছে। বলেন আখিরাতে অন্য কিছু কি করতেছে বলেন? তাহলে এই সফলতা কি নয়? وَأَمَّا مَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ।
রব্বুল আলামিন বলেন, যেদিন তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে আর তুমি জান্নাতে ঢুকে যাবা, সেদিন তুমি বুঝবা তুমি কামিয়াব। কি ভাই আয়াতটা কি? ফামান যুহজিহা আনিন নার, যেদিন জাহান্নাম থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া হবে, ওয়াদখিলাল জান্নাতা, জান্নাতে ঢুকে যাবা, ফাকাত ফাজ, সেদিন বুঝবা তুমি সফল। সেদিন কি? তাহলে যেই ব্যর্থতার পরে জান্নাত আছে এই ব্যর্থতা না, আর যেই সফলতার পরে জাহান্নাম আছে এই সফলতা না। কি বলছি মুখস্থ করেন। যেই সফলতার পরে কি আছে? জাহান্নাম আছে, এই সফলতা কিনা। আর যেই সব ব্যর্থতার পরে কি আছে? এই ব্যর্থতা কিনা। যদি এই ব্যর্থতা হলো বেলাল পৃথিবীতে ব্যর্থতার উদাহরণ হইতো, সফলতার উদাহরণ হইতো না। হয়তো সুমাইয়া ব্যর্থতার উদাহরণ হতো, সফলতার উদাহরণ হতো না। কি হয়? তাইলে বোঝা গেছে এই সফলতা না, যে সফলতার পরে এইভাবে ফিরে আছে। ঠিক কইতে আপনাকে ডর লাগে, ঠিক কইতে আপনাকে ডর লাগে। কি এই সফলতা কিনা? এই সফলতা না, ওই সফলতা চূড়ান্ত সফলতা, যেদিন রব বলবেন যাও, আমি আর জীবনে কখনো তোমাদের উপরে নারাজ হব না। যেদিন রব বলবেন যাও, খুলদের সিলমোহর লাগিয়ে দাও, জান্নাতে চিরস্থায়িত্বের সিলমোহর লাগিয়ে দাও, আর জান্নাতের দুয়ার বন্ধ করে দাও, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তুমিও বের হওয়ার চেষ্টা করবা না, আমিও তোমাকে আর বের করব না। إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, যেদিন তুমি ওই জান্নাত দেখবা, চির মুলকান কাবীরা, চির নিয়ামতের উদ্যান এবং চিরস্থায়ী এক বিশাল রাজত্ব যখন দেখবা, তখন বুঝবা তুমি কামিয়াব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। 11টা গুণে 7টা গুণে গুণী হবা যারা, 7টা গুণে গুণী হবা যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে কামিয়াব হয়ে যাবা তারা। কি বল? কয়টা গুণে গুণী? বাহ, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবা তারা। আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হয়ে যায়, আল্লাযীনা হুম ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এখান থেকে আর জীবনে কখনো বের হবা না। কি হয় আজি না? হ্যাঁ, একটু কষ্ট মষ্ট করে ঢুকে যাও, আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। ঈমান বানাও, আমল বানাও, তাকওয়া বানাও। বলেন ঈমান বানাও, বলেন ঈমান বানাও, আমল বানাও, তাকওয়া বানাও। দুনিয়া ছেড়ে দিয়ে না, দুনিয়াও রেখে। দুনিয়া ফুল ছেড়ে দিয়ে না, এই জন্য তো 3 চিল্লা কইছে, 30 চিল্লা কর না। 30 চিল্লা কইছে, কত কইছে? 40 দিন 1 চিল্লা কইছে না 40 চিল্লা কইছে? আশ্চর্য কথা। না একটু অল্প একটু করো, দুনিয়া বাকিটা দুনিয়া করো, বাকিটা দুনিয়া কি করো? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া প্রয়োজনীয় অংশ ভুলে যেও না, তবে দুনিয়া করতে গিয়ে আখিরাত ছেড়ে দিও না। কি আজীব না? কাল্লা বাল হ্যাঁ, তুকাদ্দিবুনা বিদ্দীন। সব কিছুর মূল ছিল আখিরাত ভুলে যাওয়া। মূল ছিল কি বলেন? আল্লাহকে ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া। বলেন আল্লাহকে ভুলে যাওয়া, আখিরাতকে কি করা? আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহকে হারিয়ে কেউ বিজয়ী হয় না, আর আল্লাহকে পেয়ে কেউ পরাজিত হয় না। কি বলছি বলেন? আল্লাহকে হারিয়ে
কেউ বিজয়ী হয় না, আর আল্লাহকে পেয়ে কেউ কি পরাজিত হয় না। আমাদের তারেক জামিল সাহেব বলেন ইহা হার না নেই, আল্লাহকে পেয়ে হারা নাই। আল্লাহকে পেয়ে কি নাই বলেন? এখানে হারা নাই। আমাকে জেলখানা জিজ্ঞেস করতো মাঝে মাঝে, এই কবে বের হবেন? তাই বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। বের তো হবই ইনশাআল্লাহ, বাকি কবে বের হবো? হয় জিন্দা, বের তো হবই ইনশাআল্লাহ, হয় জিন্দা না হয় মুর্দা। যারা জিন্দা বের হয়েছে তারা নামাজ করে, যারা মুর্দা বের হয়েছে তারা জান্নাতে। দুটো অংশেই কামিয়াব। কি বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহকে পেয়ে গেছো, সব পেয়ে গেছো। আল্লাহকে হারিয়েছে এ তো সর্বহারা। বলেন আল্লাহকে হারিয়ে আল্লাহকে পেয়ে সব পেয়েছে। আল্লাহকে পাইয়া যদি কেউ সব হারা হয় না, আল্লাহকে পাইয়া কেউ সর্বহারা হয় না, আল্লাহকে পাইয়া কেউ কি হয় না। এটা জেলখানাও কামিয়াব। কালকে কি বার ছিল? বুধবারে মদিনায় তৈয়বা এক হোটেলে আমার বয়ান ছিল। হঠাৎ ওখানে আরেক আলেমে দিন গিয়ে উঠছে। এই আলেমে দিন 11 মাস জেলে ছিলেন। 11 মাসে সে হাফেজে কোরআন, পূর্ণাঙ্গ হাফেজ হয়ে গেছে। আমি বলতেছি এখন যাবেন মদিনায় তৈয়বায়, মসজিদ নববীতে গিয়ে 2 রাকাত শুকর নামাজ পড়বেন, যে আল্লাহ তুমি আমার জেলে 11 মাস দিয়ে হাফেজ বানাইছো, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আর যারা জেলে গেছে তাদের লাগে একটু দোয়া করে দিবেন। যারা আমরা জেলে নিছে তাদের লাগে একটু কি করে দিবেন, আল্লাহ তা করে বাংলাদেশ আর আইতে দিও না আল্লাহ। এই দোয়াটা যারা মদিনা শরীফে করে দিবেন। কি হয়? 11 মাসে সে হাফেজ হইয়া বাইর হইয়া তার আবি পড়াইছে। মৌলানা ওবায়দুল্লাহ মাদানী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। গত সপ্তাহ বাংলাদেশে সারা পৃথিবীতে প্রতিযোগিতা হয়েছে কোরআনে কারীমের প্রতিযোগিতা। 126টা দেশের মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়েছে। হ্যাঁ, 123 দেশের মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়েছে। 30 পারা গ্রুপও বাংলাদেশ প্রথম, 15 পারা গ্রুপও বাংলাদেশ প্রথম। আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকার। কি হয়? আজীব না? 2 লাখ রিয়াল পাইছে পুরস্কার। কত? 2 লক্ষ রিয়াল পুরস্কার দিছে। আজীব। বল আল্লাহকে হারিয়ে কেউ জিতে না, আর আল্লাহকে পেয়ে কেউ হারায় না। হ্যাঁ, জেলখানার ওই গিরিলে দাঁড়ায় দাঁড়ায় বলতাম, मजलूम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूमेर কিছু যায় না, জালিমের কিছু থাকে না। আমি এটা খালি আওড়াইতাম, আমি খালি এটা জানালা দাঁড়ায় দাঁড়ায় আওড়াইতাম। আর পাখি, ঢাকা কি বলে, কাশিমপুরের পাখি, আর পাখি বলতাম, পাখি তোরাও স্বাধীন, তোমরা মুক্ত বিহঙ্গে কি সুন্দর তোমরা ঘুরে ফিরছ, আর আমরা লোহার শিকলে বন্দী। কি হয়? আপনিও ছিলেন নি? আচ্ছা, কে কে ছিল না? বহুত মেছে ছিল। যারা ছিলেন না আমরা দুর্ভাগা। কি হয়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, যখন কোন জাতি আমাকে ভুলে যায়, যখন কেউ আমাকে ভুলে যায়, বলে কেউ যদি আমাকে ভুলে যায়, আমি তার সামনে একটা কাজ করি, আমি তার সামনে দুনিয়ার ঐশ্বর্যের দুয়ার খুলে দেই, ঐশ্বর্যের দ্বার খুলে দেই। যখন আমাকে ভুলে যায় আমি সম্পদের দুয়ার খুলে দেই। ওরা ভুলে গেছে, আল্লাহ দুয়ার খুলছে। মিলছে তো না? ভুলছে কত পার্সেন্ট? এবার আল্লাহ দুয়ার খুলছে কত পার্সেন্ট? মিলছে তো না? হ্যাঁ, ফেরাউনের লেগে যা হয়েছে হয়েছে না? হয়েছে না? কারণের লেগে যা হয়েছে হয়েছে না? হয়েছে না? ভুলছে না? ভুলছে না? ভুলছে না? ভুলছে না? ভুলে গেছে কাকে? আল্লাহ দুয়ার খুলছে না? খুলছে না? কত পার্সেন্ট খুলছে? এবার দুইটা হয়ে গেছে, দেখেন।
ফালাম্মা নাসু মা যুকিরু বি, এরা যখন আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সবকিছুর দুয়ার খুলে দিয়েছি, সবকিছুর দুয়ার খুলে দিয়েছি। আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি, আমি ঐশ্বর্যের দুয়ার খুলে দিয়েছি, আমি জনবলের দুয়ার খুলে দিয়েছি, আমি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদে যখন আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। আত্মহারা হয়েছিল না? হয়েছিল না? তিনটা মিলছে নি? এক নম্বর কি? আল্লাহকে। দুই নম্বর কি? আল্লাহ তাআলা খুলছে। তিন নম্বর কি? খুশিতে কি হয়ে গেছে? এবার চার নাম্বার, আখাযনাহুম বাগতাতান, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরছি। 5ই আগস্ট বেলা 11:30টা। বাগতাতান মানে হঠাৎ। কিরকম হঠাৎ? হ্যাঁ, আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে ধরছি। আখাযনাহুম বাগতাতান, আমি ধরছি। বাগতাতান হঠাৎ করিয়া, হঠাৎ করিয়া ধরছি। রান্নার খেয়ে যাওয়ার সুযোগ পায় নাই। 5টা মিনিটের জন্য জাতিকে কিছু বলে যায়, এটা আর হবে না। আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে ধরছি হঠাৎ করে। এবার 4টা হয়ে গেছে। ওরা ভুলে গিয়েছেন, আমি দুয়ার খুলে দিয়েছি। ওরা আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে, আমি হঠাৎ করে ধরছি। এবার 5ম নাম্বার, ফাইদাহুম মুবলিসুন, এবার বলল হায় কি হয়ে গেল। তোরে 10 নম্বর থেকে তুলে আনি 1 নম্বর বানাইলাম এই কামের লেগা। তোরা এত কিছু দিলাম এই কামের লেগা। ফাইদাহুম মুবলিসুন, হঠাৎ বলে ফেল হায় কি হয়ে গেল। এখন কি হচ্ছে? হায় কি হয়ে গেল, হায় কি হয়ে গেল। হায় বলেন না কেন? ফাইদাহুম মুবলিসুন। 4টা 5টা মিলছে না? মিলছে না? এবার ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন এভাবে গোটা মানব জাতির ইতিহাসে সমস্ত জালেমদের ইতিহাস এটাই হয়। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের ইতিহাস এভাবেই হয়। কোন জালেমদের শেষ চিহ্ন আমি আর জমিনে বাকি রাখি না। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি এভাবে মূলোৎপাটন করে ফেলি। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধু কার? বলেন প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধুই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা অন্য কারোর দিকে কৃতিত্ব ফিরিয়ে দিও না, অন্য কারোর দিকে কৃতিত্ব ফিরিয়ে দিও না। এই জায়গার মধ্যে যখন রক্তাক্ত হচ্ছিল আর গুলি খাচ্ছিল, হ্যাঁ আমি তো ছিলাম। এরপরে যারা বলতেছে আয় আয় আয়, নাম নাম, 10 থেকে 20 বছরের বাচ্চা, আমি কই নাই না বুঝি তোরে দিত। আমি বাচ্চা করে কইতেছি এটা খাড়ায় খাড়ায়, কই নাই না বুঝি তোরে হুকুমত দিয়ে দিত। তা আল্লাহ কয় তুই বুঝোস না, যেহেতু এত শক্তিশালী দুর্বল দিয়ে ধ্বংস করা, এটা হলো আমার অভ্যাস। এটা হলো আমার কি পরে কারে দিব দেখা যাবে। তুই এই টেনশন করিস না, পরে কারে দিব। কি রে এই টোকা এডি শেষে আল্লাহ দিব, এই ছোট ছোট পোলা ভাই এডি শেষে আল্লাহ দিব, তাহলে পরে কারে দিব এটা পরে সামো। কি আগে আমার অভ্যাস শোন, আমার অভ্যাস শোন, আমার অভ্যাস শোন। قارون وفرعون وهامان، قارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الارض وما كانوا سابقين। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, কারুন, ফিরআউন, হামান, এদের কাছে আমি মূসাকে পাঠিয়েছি। এরা অহংকার করে জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। শেষ তক এরা আমাকে ডিঙ্গাতে পারেনি। আল্লাহ, শেষ তক আমাকে তারা কি করতে পারে নাই? আল্লাহকে কেউ ডিঙ্গাইতে পারে? ওমা কানু সাবিকিন, এরা আমার সিদ্ধান্তকে ডিঙ্গাইতে পারে নাই, অতিক্রম করতে পারে নাই।
এরা আমার সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে নাই। এবার বলে ফাকুল্লান আখাদনা বিযামবি, ফাকুল্লান আখাদনা বিযামবি, এদের প্রত্যেককে আমি ধরছিলাম বিযামবি, তাদের গুনার কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আর উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি। ওয়ামিনহুম মান আখাদাতহুস সাইহাতু, আর কাদেরকে ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে ডুবিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিল আরদা, কাউকে জমিন ধ্বংস করে দিয়েছি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। রব বলেন আমি জুলুম করি না। আমি কি করি না বলেন? আমি জুলুম করি না। জুলুম আমার ইতিহাসে নাই, আমার ডিকশনারিতে জুলুম নাই। আমার ডিকশনারিতে কি নাই বলেন? এই জন্য প্রশংসা কার? সবকার। আবার ইমান হারা হয়ে যাব, কসম খায়া খায়া বলতে হবে যে আল্লাহ ছাড়া কেউ করে না, আল্লাহই করেছে। যদি এই কথার উপরে থাকেন তা আল্লাহ এই বিপদ থেকেও আমাদেরকে বাঁচিয়ে দেবে। আল্লাহ এই বন্যার বিপদ থেকেও আমাদেরকে কি করবে বলেন? আল্লাহ এই বন্যার বিপদ থেকেও আমাদেরকে বাঁচিয়ে দেবে। আল্লাহ তাআলা গোটা জাতিকে বন্যার আযাব থেকে বাঁচান। আল্লাহ তাআলা গোটা এই জাতিকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জাতিকে আযাব ও গজব থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সমস্ত জুলুম থেকে জাতিকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের জাতিকে সুন্দর এক জীবন দান করেন। প্রতিটা ঘরের মানুষ শুকর আদায় করবেন, শুকর আদায় করবেন। শুকর আদায় করতে হয় নামাজ দিয়ে। শুকর আদায় করতে হয় কি দিয়ে বলেন? বারবার এই শব্দগুলো আপনাদের কাছে বলছি যে শুকর আদায়ের সবচেয়ে বড় পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ। কি ভাই, শুকর আদায়ের পদ্ধতি কি বলেন? জামাতের সাথে নামাজ। আবার যদি ভুলে যাই আবার চাপাবে, আবার ভুলে গেলে আবার চাপাবে। যদি আল্লাহ আবার আসবে আযাব। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে হেফাজত করেন। বন্যা দুর্গতদের জন্য আমাদেরও কিছু করা দরকার। দরকার না বলেন? যে যেভাবে পারেন, যে আঙ্গিকে পারেন, নিজের গ্রামে গঞ্জে, নিজের জেলা, নিজের থানায় কিছু করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আযাব ও গজব থেকে বাঁচান। তা আল্লাহ তাআলা যে সিদ্ধান্তগুলো আমরা জানি সেগুলো কেন খুলে খুলে বলেছেন? যেগুলো আমরা জানি না সেগুলো যেন ইয়াকিন হয়, সেগুলো যেন কি হয় বলেন? ইয়াকিন হয়। এখন এত বছর পরে আল্লাহ এই দুই আয়াত আবার আমাদেরকে চোখে দেখায় দিয়েছে। দেখেছেন না বলেন? এটা কি মূলত এই আয়াতে কালিমাগুলো কোনো একজনের জন্য নয়, এটা আমার জন্য। এটা তো আমার জন্য, আমাদের জন্য। যেই আল্লাহকে ভুলবে আল্লাহ তার সাথে এই আচরণই করবে। তাহলে আমিও আল্লাহকে ভুলার কি নাই? এই ঘরগুলোতে যেই নামাজ পড়ে না সেই কিন্তু আল্লাহকে ভুলে আছে। যে নামাজ পড়ে না সেই কিন্তু কি আল্লাহকে ভুলে আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন। সুবহান